আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি নুমান, আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি। তো গাইস 11:22 কি অবস্থা, আমার মাছের অবস্থা কি দেখেন। খাওয়ার জন্য সব উপরে এসে পড়ছে, আজান দিতেছে, কাপে মাছ আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, এটাও কি বাচ্চা দিয়েছে না, হয়তো দিব। আমার এগুলো কেমন আছে? ঠিক আছে, সব ঠিক আছে। খাবারটা নিয়ে আসি গ্যাস। আমি এই চিংড়ি মাছগুলো কই পাইছি, আগে খাবার আনি তারপর বলতেছি। সব দেখাবো আজকে। প্রত্যেক দিন একটা করে শামুক লাগাই থাকে এই জায়গায়। যাই হোক, এই খাবার সরি এই চিংড়ি মাছ কই গেল? ওই যে গাছ দেখেন, ওই যে চুপচাপ পুরো পানি কালার। কিভাবে দেখাম? ওই যে দেখা যায়, আরো আছে দুইটা। এই যে একটা, এই যে এটা একটু ভালো বোঝা যাইতেছে। তো যাই হোক গাইস, এগুলা আমি পাইছি। অনেক মাছ কিনে আনলে ওই মাছের ভিতরে থাকে এইসব জাতা চিংড়ি মাছ। তো এইগুলোর ভিতর থেকে পয়সা পয়সা বললাম প্রথমে আমি যে জায়গায় দিছি, আরও ওই ট্যাঙ্কে দিছি। ওয়েট, তো গাইস এগুলো হলো জেতা, এখনো আছে। তো ওই ট্যাঙ্কে দিছিলাম, ওগুলো মারা গেছে। আর এগুলাই জেতা আছে, এগুলা পেটে ডিমও আছে, তেনোটার পেটে ডিম আছে। ওকে গাইস, আগে খাবারটা আনি গাইস। আমার কাছে এগুলা অনেক স্পেশাল মাছ, কারণ এগুলো অনেক বাচ্চা খাওয়ার পরে এগুলো আমি বাঁচাইতে পারছিলাম। এই বাচ্চাগুলো বেশি স্পেশাল। তার ভিতরে দিছি হলো কিছু চিংড়ি মাছ। তো যাই হোক, যেহেতু চিংড়ি মাছ আছে এখন, তো একটু বেশি করে খাবার দেওয়া উচিত। তো যাই হোক দিলাম, আরও খাবার দিতে হইব, আরও জায়গা এগুলোর কাছে দিতে হইব গাইস। আপনারা কিন্তু এখন আগের মতো ভিডিও দেখেন না। এই দেখেন আমি কীভাবে খাবার দিই, পুরা চতুর্থ সাইডে সমান দেই, জানি সবাই সমানভাবে খাইতে পারে। ওগুলারও দিতে হইব, ওগুলার জন্য নিয়ে আসি যে খাবারটা। কিন্তু দেখছেন আমি যে খাবারটা খাওয়াই, এটা কিন্তু অপটিমামের পরে দিয়েই আছে। পুরো বাংলাদেশে লাল দেখেন, পুরো অপটিমামের মতোই। অপটিমামটা আর একটু ডিপ হালকা, আর এগুলো তো একটু গাঢ়। দিয়ে দিছি। তো যাই হোক, এদিকে আর কটা দিয়ে দিলাম, খাক যে যত খাইতে পারে। আর গাছ চিংড়ি মাছের জন্য আপনারা জিজ্ঞেস করছেন, ফালাই দিলাম। তো গাছ আপনারা জিজ্ঞেস করছেন যে চিংড়ি মাছের জন্য আলাদা কোনো খাবার দিতে হয় না। গাছ আমি চিংড়ি মাছের জন্য আলাদা কোনো খাবারই দিই না, নিচে যা ছিল ওগুলাই খায়। এই যে এই খাবারটাই খায় নিচে গেলে। তো এটাই, চিংড়ি মাছের আর বাড়তি কোনো খাবার দেওয়া হয় না। এদিক থেকে ওইদিকে চলে গেছে, ডিমের ভারে কাইট হয়ে থাকে গাছ, মানে এক সাইড হয়ে থাকে, বোঝা যায় যে ডিমে পুরো পেট লোডেড আছে। যদি ডিম দেয় গাছ, কীভাবে বুঝতে পারতাছি না, কি করব গাছ। দেখেন ছোট ছোট কত পোনা এদিক দিয়ে থাকে, মাশাল্লাহ। তো প্রচুর মাছ আছে, প্রচুর। এই বাচ্চাগুলো বড় হইতেছে না, আমার টেনশনও বাড়তেছে, চিন্তা বেশি হইতেছে, কারণ এগুলার আলাদা করে রাখতে হইব। এগুলো ঢাইকা দেয়, এখন বৃষ্টির সিজন, বৃষ্টি নামবো যে কোনো সময়, এটাও ঢাইকা দেয়। আরেকটা জিনিস দেখেন, এটা কিন্তু পুরো ভরা মাছের দিয়া। জ্যাবরাটা, ওই যে জ্যাবরাটা আবার লোডেড হয়েছে। তো গাছ এক সপ্তাহের মতো আলাদা রাখতে হইব। দেন এই যে সব মাছ বর্তমানে ভালো আছে, সুস্থ আছে, স্বাভাবিক আছে, কোনো টেনশন নাই। ঝামেলাই একটা যে কোনো হয় না, ওই বাচ্চা ছাড়া আর কোনো বাচ্চা হইতেছে না, মানে আমি ব্রিডিংয়ে বসাইতেছি না, তাই হইতেছে না। যা খাবারটা রেখে চলেন। আইসা আমি চিংড়ি মাছের বিষয়ে আরও কিছু জানাই গাইস। আপনারা বলতে পারেন আব্দুর রহমান কই? আজকে আব্দুর রহমান বেড়াইতে গেছে। ও মাঝে মাঝে বেড়াইতে চলে যায়, ঘুরতে যায়, বেড়াইতে যায়, অনেক জায়গায় যায়। যাই হোক, নাই আজকে ও, তো আমি বানাইতেছি।
তো গ্যাস চিংড়ি মাছ, আমি যে চিংড়ি মাছগুলো আনছি এগুলো কিন্তু পুরো আনছি বলতে এগুলো মাছ আনছিল ওগুলোর বেঁচে থেকে বাইছে বাইছে রাখা হয়েছে। এগুলো কিন্তু দেশি চিংড়ি মাছ। তো এগুলোর পেটে ডিম আছে ভরপুর, এই 3টার পেটে ডিম আছে আর বাকিগুলো ডিম ছাড়া ছিল। আমি ভাবতেছি ডিমওয়ালাগুলো বাইচে গেল, এগুলো বাঁচলো না, ওগুলো মরে গেল। যাই হোক, যা ছিল কপালে ডিমওয়ালা বাইচে আছে 3টা, এখন ডিম দিলেই হয়। দেখ আমার ওই অ্যাঞ্জেলটার কিন্তু পা ভাঙা, বুঝাই যায়। পা না তো একটা নিচের লেজ। গোলফিশগুলো কি বড় হইতাছে না। তো যাই হোক, তো গাছ এগুলো দেশি, তারপরে আবার এগুলোর পেটে ডিম আছে। আমি তো এটাই ভাবতেছি, ভাই অবাক হয়ে যেতেছি যে ডিমওয়ালাগুলো বাইচে গেল। যাই হোক, এগুলা বাইচে গেছে আলহামদুলিল্লাহ। এগুলো যদি এখন ডিম ছাড়ে হয়তো ডিম হ্যাচ করতে হবে, নাহলে বাচ্চা আছে, বাচ্চা খাইতে পারবো না। এই জায়গায় অক্সিজেন দিতে হইব, অক্সিজেন দিয়ে ডিমগুলো হ্যাচ করাইতে হইব। যেমনি হোক যে কোনো একটা সিস্টেমে করতে হবে। দেখেন খাবার নিয়ে ধরাধরি করতেছে সব বাচ্চা, আর এদিকে ওই যেগুলো ছোটোগুলো চান্স পাইতেছে না খাওয়ার জন্য। অনেক ছোট ছোট বাচ্চা আছে এই যে, আর এগুলোর সাইজে তো কোনো বিষয় না। তো আজকের মতো পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, কমেন্ট করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক নেই আগে বেল আইকনটা বাজাই দিন। সবাই নতুন নতুন মজার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। আর আজকে কিন্তু প্রত্যেক দিন এই জায়গায় আব্দুর রহমান টাটা দিত দাঁড়াইয়া, আজকে কিন্তু টাটা দিতেছে না। ইনশাল্লাহ কালকে থেকে আবার যদি আসে, পরশু থেকে যেদিন আসবো তারপর থেকে তো দিব। আর পিছে গাছগুলো কিন্তু গাছ, এই গাছটা মারা গেছে, প্রায় শেষ হয়ে যেতেছে। এদিক দিয়ে একটা বের হয়েছে করল, আর এদিকে তো দেখছেন কঞ্চি বাইর হয়ে পুরা। তো যাই হোক, আজকের মতো পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখন সুস্থ আছি, আমার মাছের জন্য দোয়া করবেন। তো আজকের মতো পর্যন্তই। আসসালামু আলাইকুম।